আজকে ২৬ তারিখ জুন মাস ২০২৫ ইংরেজি। আমি যেখানে বসে আছি এটা হচ্ছে রিচমন্ড ফরেস্ট পার্ক। রিচমন্ড ফরেস্ট পার্ক। তো এটা হচ্ছে আমি যেখানে আসছি এই 102-22 87 Avenue 87 Avenue, New York, Richmond Hill, New York 11418। তো এখানে 9:38 সকাল 9:38। আমি গত 23 তারিখ রাত্রে ঢাকা থেকে রওনা দিই দুবাইয়ের উদ্দেশ্যে। ওখানে 4 ঘন্টা কানেক্টিং ফ্লাইট ওয়েটিং ছিলাম। তো ওখান থেকে প্রায় 3:30 দুবাই স্থানীয় সময়। ওখান থেকে ইউএস এর উদ্দেশ্যে যাত্রা করি 14.5 ঘন্টা আমিরাত এয়ারলাইন্স করে। তো যেটা নিউ ইয়র্ক এয়ারপোর্টের নাম হচ্ছে কি JFK। ওখানে অবতরণ করি নিরাপদে। তো গতকাল 25 তারিখ, আজকে 26 তারিখ, 3 দিন হলো। আজকে সকালে গত 24 তারিখ 25 তারিখ খুব গরম ছিল, আজকে মেঘাচ্ছন্ন, আবহাওয়া খুব ভালো, আমাদের রাঙ্গামাটির মতো। তো আমার সাথে আছে বিশুদ্ধ বংশ ভিক্ষু ও আমার শিষ্য, মানে আমার থেকে ভাবনা করেছে। আমরা কিছুক্ষণ সকাল সকাল এখানে বসে ধর্ম আলাপ করেছি। সে অভিধর্ম সম্পর্কিত প্রশ্ন করেছে। তো আমি উত্তর দিতে চেষ্টা করেছি, উত্তর দিলাম। অত্যন্ত খুশি ও আমাকে পেয়ে, অনেক বছর পরে, প্রায় 10 বছর পরে আমাকে আবার পেয়ে খুব খুশি। গুরু শিষ্য বন্ধু এখন ঘুরতেছি। যা হোক, কর্ম ভালো হোক, কর্ম জোরে পুণ্য জোরে, পুণ্য টানে আসলাম। আমরা গুরু শিষ্য বসে আছি রিচমন্ড হিল ফরেস্ট পার্ক। এটা এই ফরেস্টটা হচ্ছে প্রায় 500 একর বিস্তৃত। এটা অনেকে এখানে এই সিটি, এটা হচ্ছে জামাইকা সিটি না, রিচমন্ড হিল সিটি। বেশিরভাগ কুইন্স এরিয়া জামাইকানরা বেশি থাকে। দেখে তো দেশ ঘুরার একটা অভিজ্ঞতা। বাহু সাচ্চাঞ্চা সিপাঞ্চা উইনায়াচা সুশিক্ষিত সুভাষিতা চায়া ওয়াচা এটা মঙ্গলামুত্তমা। এখানে পয়েন্ট একটা, বাহু সাচ্চাঞ্চা সিপাঞ্চা, অর্থাৎ বহুশ্রুর জ্ঞান, বহু শিল্প বিদ্যা শিক্ষা অর্জন করা, অর্থাৎ লৌকিকতা জীবনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। লৌকিকতা বিষয়, লৌকিকতা শিক্ষা যদি অর্জন করতে পারেন তাহলে পরমার্থ শিক্ষা ইজি হয়। যেহেতু ব্যবহারিক সত্য এবং পরমার্থ সত্য, ব্যবহারিক সত্য আড়াল করা বাদ দেওয়া যায় না, পরমার্থ সত্যকে আড়াল করা যায় না। দুইটি সত্য, একটা হচ্ছে কনভেনশনাল ট্রুথ আর একটা হচ্ছে আলটিমেট ট্রুথ, দুইটা লাগবে। তো আমরা গুরু শিষ্য বসে আছি, অনেকক্ষণ পর্যন্ত অভ্যধর্ম আলাপ করেছি। তো আশা করছি আপনারাও আপনাদের প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন করতে পারেন। তা আমি এখান থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশের সময়, স্থানীয় সময় কয়টা এখন? 7টা, 7:30 হবে। আচ্ছা, বাংলাদেশের সময় 7:42, এখানে হচ্ছে 9:42। তো এখন উপযুক্ত সময় মনে করি। কালেনা দাম্মা সাকাচ্ছা এটা মাঙ্গালামুত্তামা, অর্থাৎ
সন্দেহ বিচিকিৎসা দূর, সন্দেহ দূর করার মতো এরকম যদি প্রশ্ন করে অত্যন্ত উত্তম মঙ্গল হবে মনে করি। তা আপনাদের মনের মধ্যে কি কি প্রশ্ন থাকেন দেশ বিদেশ বিষয় অথবা ধর্ম বিষয় উত্তর দিতে চেষ্টা করব। বেশিক্ষণ না, আমরা আধা ঘন্টা বসবো এখানে। আধা ঘন্টা পরে আমরা দুপুরের সঙ্গের জন্য চলে যাব। তা আপনারা প্রশ্ন করতে পারেন কোত্থেকে কোথায় কে কোত্থেকে আপনারা দেখতেছেন, প্রশ্ন করেন। আগের মতো ওই করোনার সময়ে 2019 থেকে 2019-20 21 সেই সময়ের মধ্যে সকালবেলা সন্ধ্যাবেলা আমি দিল্লি অর্থাৎ 1 মাস লকডাউনের মধ্যে প্রত্যেক দিন দৈনিক 2টা করে লাইভ দেশনা করতাম। এটা এখন মনে পড়ে, মনে পড়ে। তখন করোনা ছিল, কোভিড-19, কিন্তু ওইটা আমার কারোর জন্য করোনা, কারোর জন্য করুণা মুদিতা হয়ে গেছে আর কি। তা আমার জন্য করুণা আবার মুদিতা হয়ে গেছে আর কি। ওই লকডাউনের মধ্যে যতগুলো দেশনা করছিলাম, বিশেষত প্রবাসে যারা ফ্রান্সে, ইতালিতে, অস্ট্রেলিয়াতে, আমেরিকাতে, আফ্রিকাতে যারা প্রবাস জীবন কাটছিল, লকডাউনের মধ্যে কোথাও কোনো দিকে যেতে পারছিল না, বেরোতে পারছিল না, তখন আমি ওই সুযোগের মধ্যে আমাদের বৌদ্ধ ধর্ম অথবা যে কোনো ধর্ম যারা ধর্মকে জানতে আগ্রহী তাদের জন্য আমি কি উপকার করতে পারি, তা আমার চিত্রের মধ্যে এইটা একটা উৎপন্ন হলো। যদি কারো মনে প্রশ্ন থেকে থাকে, আসলে তো জীবন মানেই তো প্রশ্ন, যদি এই প্রশ্ন উত্তর পেয়ে যায় আর কি, খটকা মুক্ত হয়, সংশয় মুক্ত হয়। তো এই আমাদের এই পরম শান্তির একটা ডেস্টিনেশন পথে অর্থাৎ গন্তব্যের পথে এই বিচিকিৎসা হচ্ছে সর্বপ্রথম বাধা। যদি বিচিকিৎসা দূরীকরণ, বিচিকিৎসা দূর করা যায়, দূরীকরণে একটা এরকম যদি প্রজ্ঞা দিয়ে যদি মীমাংসিত হয় তাহলে অত্যন্ত হ্যাপিনেস হয়, মানসিকভাবে সুখী হয়। তা আমার কাজটা হচ্ছে 2টা কাজ। একটা মানুষের মনে সন্দেহ দূর করা আমার কাজ, আরেকটা হচ্ছে মানসিকভাবে দুঃখ থাকে, কায়িকভাবে দুঃখ থাকে। কায়িক দুঃখকে কেউ এড়াতে পারে না, এমনকি বুদ্ধ এড়াতে পারেন নাই। তো মানসিক দুঃখকে সম্পূর্ণভাবে সুস্থ করা যায়। তা আমার কাজটা পৃথিবীতে 2টা কাজ, একটা মানুষের মনের সন্দেহ দূর করা, আর একটা হচ্ছে দুঃখকে নিরোধ করার একটা পথ গাইডার হিসাবে যারা চেষ্টা করেন, যারা মেডিটেটর, তা আমি কিছু পথ দেখাই আর কি। তা আপনারা প্রশ্ন করতে পারেন কে কোত্থেকে। আমি নিউ ইয়র্ক থেকে, USA নিউ ইয়র্ক থেকে। ভারতী চাকমা তো টিচার বনরূপা থেকে। আরো আছে সুবর্ণ W বান্তে, উনি খাগড়াছড়ি থেকে হয়তো কোথায় আছেন। তাই সরোজিনী চাকমা ইজ ওয়াচিং, এবে প্রশ্ন করতো না চাই থাকি বোধে প্রশ্ন নাই। এনজয় ইউরসেলফ বান্তে, সুবর্ণ W বান্তে অত শুয়েন না আর কি। ও এনজয় ইউরসেলফ বান্তে। তারপর আই শেয়ারিং মেরিট ইউ, ওকে, আই শেয়ারিং মেরিট টু ইউ। কিছু ইংলিশ শিখলাম আর কি এখানে এসে। তা বাংলাদেশে ইংলিশ জানলেও তেমন বলার সাহস করি না আর কি, ভুল হতে পারে এরকম। এখানে ভুল তুল নাই, মুখে যা আছে একটু মানে চিন্তার মধ্যে আর কি গোছালো করে বলে দিলে হয়। বুঝতে পারে কিন্তু ফেরত দিতে পারে না, লাগবে কয়েক মাস ফেরত দিতে ইংরেজিতে। তো এখানে কেউ নাই আর। তারপরে এখানে হচ্ছে নিকোলাস চাকমা ইজ ওয়াচিং। তারপরে অং তারপরে বার্মিজ লেখা দেখলাম, নিকোলাস চাকমা অং। আচ্ছা, সারাদনে কম বাজে, ঠিক আছে। কেমা বাজে, ছাতা বাজে, ডিমাটেছে মেটাম হিয়া উইবাদি। তা পূজনীয় বান্ধে বন্দনা এখন কোন জায়গা আছেন? রিচমন্ড হিল, USA, ফ্রম USA।
রিচমন্ড হিল পার্ক, এখানে 500 একর বিস্তৃত বন জঙ্গল। এই জঙ্গলে আসলাম, অক্সিজেন, ভালো অক্সিজেন আছে এখানে। তারপরে নয়ন জ্যোতি চাকমা, বন্দনা বান্তে কোন দেশে আছেন? USA তে, আমেরিকা। তারপরে SR বান্তে, তারপরে প্রীতম, সরি, আগে অনেক ওয়াচ মানে ছিল, ভিউয়ার ছিল, এখন কম আছে আর কি। আমিও লাইভে কম আসি, এই জন্য। বিশুদ্ধ বংশ, তুমি কিছু বলো। আমি কি বলবো বলো, মানে একটা সুন্দর কি মেসেজ দাও। শ্রদ্ধেয় থেকে বন্দনা। অনেক দিন পর, প্রায় 11-12 বছর পর শ্রদ্ধেয় বান্তের সাথে দেখা। বান্তে আমার বিদর্শন গুরু, সর্বপ্রথম উনি আমাকে বিদর্শন শেখান এবং আজ পর্যন্ত আমি যা চর্চা করি তা বান্তের দান। কল্যাণ মিত্র হিসেবে বান্তে যা শিখিয়েছেন তা জীবনে যা কাজে লাগাতে পেরেছি, এজন্য বান্তের প্রতি কৃতজ্ঞতা। বান্তের নিরোগ দীর্ঘায়ু সুস্থ জীবন কামনা করছি এবং পুণ্যদান করছি বান্তের শ্রীচরণে। বান্তে সুস্থ থেকে আরও সদ্ধর্মের কল্যাণে, সবার কল্যাণে উনি ধর্মমিত্র হিসাবে যেভাবে কাজ করে যাচ্ছেন, এভাবে আরও ওনার এই সদ্ধর্মের প্রচার প্রসার চলুক, এটা কামনা করছি। আপনারা যারা বিভিন্নভাবে সুযোগ পান বান্তের ধর্মদেশনাগুলো শোনার জন্য চেষ্টা করবেন। এগুলো শুনে যতটুকু সম্ভব আচরণের মাধ্যমে, বান্তের মাধ্যমে একটা জিনিস শিখেছি, সেটি হচ্ছে কি, সম্যক দৃষ্টি হচ্ছে, মানে বান্তে কিছুক্ষণ আগেও বলেছেন, মিথ্যা দৃষ্টি হচ্ছে মানে জীবনের সকল অন্তরায়ের মূল কারণ। তো এই জন্য সম্যক দৃষ্টি সম্পন্ন হওয়া এটা খুব গুরুত্বপূর্ণ। শ্রদ্ধেয় মোগক সিয়াদো বান্তে বলেন যে আমরা শ্রদ্ধেয় গুরুবান্তের কাছ থেকে যা শিখেছি তা হচ্ছে শ্রদ্ধেয় মোগক সিয়াদো বান্তের আবিষ্কৃত নয়, বান্তের প্রচার বা বান্তের টেকনিক বলতে পারবো আমরা সেটা। তো বান্তে বলেন যে সম্যক দৃষ্টি হচ্ছে নির্বাণের GPS বা ইউনিক একটা ম্যাপ। তো সেই ম্যাপকে অর্জন করার জন্য বা নিজের 3.5 হাত এই দেহ নামক মোবাইলের মধ্যে ইনস্টল করার জন্য যে সমস্ত পদ্ধতি, সেগুলো শ্রদ্ধেয় বান্তে আমাদেরকে শেখান। এই যাবৎ উনি শিখিয়ে আসছেন, বার্মা থেকে আসার পর এখনো পর্যন্ত উনি চালিয়ে যাচ্ছেন। তো বান্তে যে কয়েকদিন এখানে আছেন, যদিও বা বান্তে যতদিনে থাকুক সেটি আমাদের জন্য খুব অল্প সময়। কল্যাণ মিত্রের সান্নিধ্য সবসময় দুর্লভ। তো আশা করছি, মানে আমাদের একটা প্ল্যান, ব্যক্তিগত আমার একটা প্ল্যান আছে, যদি আমাদের সময় থাকে বান্তে এবং আমরা মাঝে মধ্যে এখানে আসার চেষ্টা করব এবং এভাবে লাইভে আসার চেষ্টা করব। বিভিন্ন প্রশ্নোত্তরের মাধ্যমে সম্যক দৃষ্টি উৎপন্ন করার প্রক্রিয়াটাকে আরও সহজতর, আরও সুলভ করার চেষ্টা, বান্তের অনুকম্পায় করার চেষ্টা করব। তো আপনাদেরও প্রতি আহ্বান থাকবে, যাদের সদ্ধর্ম চর্চায় ছোটোখাটো যদি কোনো প্রশ্ন থাকে বা যে কোনো ধরনের প্রশ্ন থাকে, আপনারা নির্দ্বিধায় করতে পারবেন। বান্তের সময় সুযোগ হলে বান্তে অবশ্যই উনার গুণ গরিমায়, জ্ঞান গরিমায়, প্রজ্ঞা গরিমায় উনি আমাদের সন্দেহ নিরসন করবেন, বুদ্ধের ধর্মকে আরও সহজতর করে আমাদেরকে বুঝিয়ে দেবেন। এই প্রার্থনা বান্তের কাছে রাখছি। সকলের নির্বাণ যাত্রা, নির্বাণ চর্চা, নির্বাণের কর্মচর্চা, স্মৃতিচর্চা আরও সুন্দর হোক, সবল হোক, এই কামনা করছি। বান্তের পক্ষ হয়েও এবং আমার পক্ষে হয়ে আপনাদেরকে পুণ্য দান করছি। আপনাদের অকুশল সমূহ নিবারণ হোক এবং কুশল শ্রীবৃদ্ধিতে আপনাদের সম্যক প্রচেষ্টা, আমাদের সকলের সম্যক প্রচেষ্টা আরও বৃদ্ধি পাক, এই কামনা করছি। সকলের অচিরে নির্বাণ শান্তি লাভ হোক, এই কামনা করে বান্তেকে বন্দনা জানিয়ে শেষ করছি। সাধু বিশুদ্ধ বংশ, সাধুবাদ। তো জীবনের এখানে দেখলাম, জাপানে গিয়ে যা দেখলাম আর কি, পৃথিবীর ইতিহাসে জাপান এই যে তাদের উদ্ভাবন, প্রযুক্তি উদ্ভাবন এবং ব্যবহার, তারা পৃথিবীকে 50 বছর পেছনে ফেলে দিয়েছে জাপানিরা। তা এখানে এসে দেখলাম এক মানে দেশে এক রকম আইন, এক রকম লাইফস্টাইল। তো জাপানিদের মধ্যে যেটা দেখলাম, মানে এখানে এসে যা দেখলাম, এবং বিভিন্ন দেশে যেমন সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, এরকম কতগুলো দেশ আছে, এক দেশে এক স্টাইল, লাইফস্টাইলটা। আসলে জিনিসটা, পৃথিবীর জনসংখ্যা এখন 850 কোটির অধিক।
জিনিসটা এখানে কি একটা আবরণ যেন মানুষকে ঢেকে রেখেছে আর কি একটা আবরণ বলতে গেলে বুদ্ধের মতে অবিদ্যা এবং তৃষ্ণা মূল, প্রতীত্য সমপাদে অবিদ্যা এবং তৃষ্ণা মূল। তাই আমার মতে ওই প্রতীত্য সমপাদ অবিধর্ম আলোকে দুইটা জিনিস, একটা হচ্ছে এই দৃষ্টি, একটা হচ্ছে দৃষ্টি, আরেকটা হচ্ছে তৃষ্ণা, যেটা সূত্র পিতকের মধ্যে পুরো 21,000 সূত্র পিতকে যতগুলো বই পড়েছি আর কি, যতগুলো দেশনা শুনেছি, এই যে আপনি ক্ষুদ্রক নিকায়ে এবং দীর্ঘ নিকায়, মধ্যম নিকায়, সংযুক্ত নিকায়, অঙ্গুত্র নিকায়, এভাবে যেখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় মিথ্যা দৃষ্টিকে দূর করা। তো আমাদের সাতিপাত্থান এবং অভিধর্ম এবং সাতিপাত্থানেও মিথ্যা দৃষ্টিকে দূর করা, তার মানে একটা সম্মতি সত্য, একটা হচ্ছে ব্যবহারিক সত্য, একটা হচ্ছে কনভেনশনাল ট্রুথ, আর একটা হচ্ছে আলটিমেট ট্রুথ। দুইটা জিনিস। তো এখানে ব্যবহারিক সত্যতা বেশি প্রকাশ পায়, আর পরমার্থ সত্যকে তো জানিও না এরা। তো মানুষ তো শান্তি চায়, পরম শান্তি চায় আর কি, যে শান্তিতে কোনো দুঃখ থাকে না, কিন্তু মানুষ খুঁজে পায় না, মানুষ খুঁজে পায় না। তা খুঁজে পেতে হলে, সত্যকে খুঁজে পেতে হলে একটা দুইটা জিনিসকে জানতে হবে। একটা হচ্ছে প্রথম বাধা হচ্ছে মিথ্যা দৃষ্টি, এটাকে সরাতে হবে। দ্বিতীয়ত হচ্ছে তৃষ্ণাকে সরাতে হবে, তাহলে অবশ্যই সে ডেস্টিনেশন আর কি, গন্তব্যে পৌঁছে যেতে মানে পারা যাবে এরকম। তা মিথ্যা দৃষ্টি কি? তা উচ্ছেদ দৃষ্টি। তা আমার হচ্ছে আমি যেটা মানে এদেরকে বুঝাতে চাই আর কি এই লাইফ স্টাইলে, তা উচ্ছেদ দৃষ্টিকে ত্যাগ করো, সৎকায় দৃষ্টিকে ত্যাগ করো, শাশ্বত দৃষ্টিকে ত্যাগ করো। তিনটা দৃষ্টিকে যদি ত্যাগ করতে পারে, জীবন যে লাইফ স্টাইল হোক না কেন, অবশ্যই সেটা নিজের জন্য সুখময় হয় আর কি। আর তৃষ্ণাকে যেটা, এটা তো সবাই পারবে না, তৃষ্ণাকে এড়াতে খুব হবে, তৃষ্ণাকে এড়াতে একটু কষ্ট হবে। তবু মানে যদি বলতে চাই, মিথ্যা দৃষ্টি যদি দুর্বল করতে পারে আর কি, অর্থাৎ মিথ্যা দৃষ্টিকে ছিন্ন করতে পারলে আর তৃষ্ণাও দুর্বল হয়ে যায় এরকম আর কি। তো লাইফ স্টাইল যেভাবে হোক না কেন, ওই মিথ্যা দৃষ্টি যদি সম্যক দৃষ্টি উৎপন্ন হয়, আর সম্যক দৃষ্টির মাধ্যমে যদি তৃষ্ণাকে এড়ানো যায়, তাও অবশ্যই সে পরম শান্তি লাভ করতে পারে। তো এটাই তো, বেশি কিছু না, মিথ্যা দৃষ্টিকে সরানো। মিথ্যা দৃষ্টি কি? রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, পঞ্চস্কন্ধ। পঞ্চস্কন্ধকে যদি দাবি করি আমি আমার, তাহলে পঞ্চ উপাদান স্কন্ধ হয়ে যায়। অর্থাৎ পঞ্চস্কন্ধ তো ন্যাচারালি হয়, স্বভাবত হয়, সেটাকে যদি আমিত্ব বা আমি আমার যদি দাবি করে, তাহলে পঞ্চ উপাদান স্কন্ধ হয়ে যায়। রূপ উপাদান স্কন্ধ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান উপাদান স্কন্ধ হয়েছে। উপাদান হচ্ছে এক ধরনের সুপার গ্লুর মতো, যেটা লেগে গেলে আর সরানো খুব কঠিন, এটা অপারেশন করতে হবে। এরকম অপারেশন করেই হবে না, এটা শারীরিক অপারেশন করা যায়। মানসিক অপারেশন কিভাবে করি? মানসিক অপারেশন করার কারণে মেডিকেল সায়েন্টিস্টরাও পারবে না, এটা বুদ্ধের লাগবে, কলা কৌশল লাগবে। তাই সেটা যদি মিথ্যা দৃষ্টি যদি সম্যক দৃষ্টিতে পরিণত হয়, তাহলে তৃষ্ণা দুর্বল হয়ে যায়। লাইফ স্টাইল যেভাবে হোক, আমেরিকা, জাপান, বিভিন্ন দেশে বিভিন্ন রকম এগিয়ে যাক বা না যাক, এইভাবে। আর পৃথিবীতে কিছু নাই, এখানে দেখলাম সকাল থেকে পৃথিবীতে কিছু নাই এদের জন্য। এখানে মানুষ বেশিরভাগ কোনো এমন মানে এখানকার মানুষ ডিপ্রেশনে বেশি ভুগে, সাংঘাতিক এই রোগটা বেশি দেখা যায়। তো অনেক উন্নত দেশ, এখানে গণতান্ত্রিক দেশ, উন্নত দেশ, যেমন জাপানে গিয়ে দেখলাম তাদের কোনো কিছু অভাব নাই বলতে গেলে, কিন্তু অভাব একটাই, আমেরিকাতেও প্রজ্ঞা নাই, জাপানেও প্রজ্ঞা নাই, পৃথিবীর কোনো দেশে প্রজ্ঞা নাই। যে প্রজ্ঞা চর্চা করে তার কাছে প্রজ্ঞা আছে, যার কাছে প্রজ্ঞা আছে উনি শান্তি পাবেই পাবে, আর প্রজ্ঞা ছাড়া শান্তি পাবেও না। প্রজ্ঞা একমাত্র লাগবে, প্রজ্ঞা অর্জন করতে হবে, প্রজ্ঞা চর্চা করতে হবে। প্রজ্ঞা যেখানে কোথাও নেই, প্রজ্ঞা পঞ্চস্কন্ধ থেকে উৎপন্ন করতে হবে।
তা প্রজ্ঞা পঞ্চস্কন্ধ যদি জানো, প্রজ্ঞা হচ্ছে পঞ্চস্কন্ধ উদয় বিলয়কে জানে, অনিত্য দুঃখ অনাত্মকে জানে। এটা হচ্ছে যথা ভূতা জ্ঞানা দাসা, যথা ভূতা জ্ঞানা দাসানা। এটা ইংরেজিতে কি বলে? Seeing things in the way they see things in the way they are। অর্থাৎ যেমনে আছে তেমনি দর্শন করা, যেমনি আছে তেমনি জানা, এটাকে বলে প্রকৃতি স্বভাব অনুসারে। এটা হচ্ছে অরিজিনেশন ল, এটাকে বলে। তো বাংলা বেশি বলতে জানি না আমি, বাংলা বলারও একটা অভ্যাস লাগে। যা হোক, শেয়ার করলাম, শেয়ারিং মেরিট টু ইউ, অল টু ইউ। তো সবাই ভালো থাকবেন।